এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। মুর্শিদাবাদের বড় লড়াইয়ের ইঙ্গিত, ডোমকল থেকে কি নামবেন মোহাম্মদ সেলিম? 2026-এর বিধানসভা নির্বাচন যতই এগোচ্ছে ততই কিন্তু বদলাচ্ছে মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণ। সূত্রের খবর, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সম্ভবত ডোমকল অথবা ভগবান গোলা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এই জল্পনা কিন্তু জেলায় রাজনীতির নতুন আলোড়ন তুলেছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। প্রতীকী লড়াই নয়, মর্যাদার লড়াই। রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব সরাসরি ভোটের ময়দানে নামলে তার নিছক একেবারে প্রার্থিতা নয়, এটি কিন্তু রাজ্য রাজনৈতিক একেবারে বার্তা। বাম শিবির বোঝাতে চাইছে তারা শুধু সমালোচনায় নয়, তারা সরাসরি মাঠে নেমে চ্যালেঞ্জ নিতে কিন্তু প্রস্তুত ইতিমধ্যেই। ডোমকলের ক্ষেত্রে সংখ্যালঘু ভোট, গ্রামীণ ইস্যু এবং সীমান্তবর্তী সমস্যাগুলিকে বড় ফ্যাক্টর। ভগবান গোলায় কৃষি এবং কর্মসংস্থানের প্রশ্নে অসন্তোষের একেবারে ইঙ্গিত মিলছে বলে বিরোধীদের কিন্তু দাবি। শাসক দলের তবে অস্বস্তি। বর্তমানে শাসক দল গত নির্বাচনে শক্ত অবস্থান গড়ে তুলেছিল, তবে বিরোধীরা অভিযোগ তুলছে বেকারত্ব, স্থানীয় উন্নয়নের বৈষম্য এবং সংগঠনগত ক্ষোভ বাড়ছে। যদি শাসক দল তাদের উন্নয়নমূলক প্রকল্প এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সামনে রেখে পাল্টা প্রচারে নামতে প্রস্তুত। এক রাজনৈতিক পর্যবেক্ষকের মতে, যদি মোহাম্মদ সেলিমের মতো রাজ্য স্তরের মুখ সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামেন, তাহলে কিন্তু শাসক দলেরও প্রচার কৌশল নতুন করে সাজাতে হবে। কারণ তখন লোকাল বনাম লোকাল নয়, বরং নেতৃত্ব বনাম নেতৃত্ব। সমর্থনের বাড়তি কিন্তু সমীকরণ। হুমায়ুন কবিরের দল প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছেন, মোহাম্মদ সেলিম যদি প্রার্থী হন তাহলে কিন্তু তারা পূর্ণ সমর্থন করতে পারে, এমনটাই কিন্তু ইঙ্গিত জনতা উন্নয়ন পার্টির তরফ থেকে। এই সমর্থন ভোটে কতটা প্রতিফলিত হবে তা কিন্তু সময় বলবে। তবে বিরোধী ভোট একত্রিত হলে লড়াই যে কঠিন হবে তা কিন্তু বলাই বাহুল্য। সংগঠনের বার্তা কিন্তু, এবং বাম শিবির ইতিমধ্যে বুথ স্তরের সংগঠন সক্রিয় করার কাজ কিন্তু শুরু করেছে বলে জানা যাচ্ছে। যুব এবং ছাত্র সংগঠনকে সামনে রেখে জনসংযোগ বাড়ানোর কিন্তু হচ্ছে ইতিমধ্যেই। তাদের লক্ষ্য প্রচারে নয়, মাটিতে শক্তি দেখানোর। এবং 2026-এর নির্বাচন কিন্তু এখনো কিছুটা সময় বা কিছুটা দূরে রয়েছে, কিন্তু মুর্শিদাবাদের রাজনৈতিক আবহাওয়া কিন্তু এখন থেকেই কিন্তু গরম। প্রার্থীর একেবারে চূড়ান্ত নাম ঘোষণার পরেই স্পষ্ট হয়ে যাবে একেবারে আসল চিত্র। তবে এটুকু নিশ্চিত, ডোমকল কিংবা ভগবানগোলা থেকে যদি মোহাম্মদ সেলিম লড়েন, তাহলে কিন্তু সেই আসনে শুধু একটি কেন্দ্র থাকবে না, হয়ে উঠবে পুরো জেলার রাজনৈতিক মানচিত্রের কেন্দ্রবিন্দু। কারণ 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানে আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিমের লড়াই এবং তার সমর্থনে যে যে পরিমাণে ভোট পড়েছিল ভোট বাক্সে, তা কিন্তু বলাই বাহুল্য। সুতরাং দেখা যাচ্ছে, যদি মুর্শিদাবাদের ভগবানগোলা কিংবা ডোমকল থেকে যদি তিনি প্রার্থী হন, তাহলে কিন্তু সিপিআইএমের জয় জয়কার বলাই কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং ভোট বাক্সেই জনগণ কিন্তু একেবারে জবাব দেবে। এবং 2026-এ যে মুর্শিদাবাদ, তবে কি এবার হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে? ডোমকল থেকে কি তবে সত্যিই নামতে পারবেন মোহাম্মদ সেলিম? 2026 সালে যে নির্বাচন ঘিরে মুর্শিদাবাদের রাজনৈতিক অঙ্ক কিন্তু ক্রমশ জটিল হয়ে উঠেছে। মোহাম্মদ সেলিম তিনি কিন্তু সম্ভবত ডোমকল অথবা ভগবানগোলা থেকে প্রার্থী হতে পারেন। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবুও কিন্তু জেলা জুড়ে জল্পনা কিন্তু তুঙ্গে। এবং কেন এই গুরুত্বপূর্ণ এই সম্ভাবনা? কারণ দেখা যাচ্ছে মুর্শিদাবাদ দীর্ঘদিন ধরেই বহুমুখী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কিন্তু কেন্দ্র। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সীমান্তবর্তী সমস্যা এবং কর্মসংস্থান, কৃষি ইস্যু, এই সব মিলিয়েই যে ভোটের যে সমীকরণ এখানে কিন্তু সহজ নয়। এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্য স্তরের নেতৃত্ব সরাসরি ভোটের ময়দানে নামলে তা কিন্তু প্রতীকী বার্তা দেয়। সংগঠন কিন্তু আত্মবিশ্বাসী এবং সরাসরি চ্যালেঞ্জ
নিতে কিন্তু প্রস্তুত এবং শাসক দলের সামনে কিন্তু চ্যালেঞ্জ। বর্তমান শাসক দল গত নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করলেও বিরোধীরা কিন্তু দাবি করছেন স্থানীয় স্তরে ক্ষোভ, বেকারত্ব এবং উন্নয়ন নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই গেছে এবং বিরোধী শিবিরের কৌশল হতে পারে এই ইস্যুগুলোকে সামনে এনে সরাসরি প্রচার চালানো। তবে দেখা যাচ্ছে যে শাসক দলের পক্ষ থেকেও কিন্তু সংগঠন সরাসরি প্রকল্প, উন্নয়নমূলক কাজকে সামনে রেখে পাল্টা প্রচার কিন্তু জোরদার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ফলে লড়াই একতরফা নয়, বরং কাটায় কাটায় টক্করে কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবং সমর্থনের যে সমীকরণ যদি দেখা যায় যে হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি এবং তিনি কিন্তু বলছেন, প্রকাশ্যে জানিয়েছেন যদি মোহাম্মদ সেলিম প্রার্থী হন তবে তারা কিন্তু সমর্থন করতে পারে, এমন তাই কিন্তু ইঙ্গিত মিলছে এবং এই সমর্থন বাস্তবে কতটা ভোটে পরিণত হবে সেটাই কিন্তু বড় প্রশ্ন। এবং দেখা যাচ্ছে কারণ মুর্শিদাবাদে ভোটের অঙ্কে একেবারে ক্ষুদ্র ব্যবধানও ফলাফল কিন্তু ঘুরিয়ে দিতে পারে, তা কিন্তু বলা বাহুল্য 2024-এর লোকসভা নির্বাচনকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবং ডোমকল বনাম ভগবান গোলার যদি দেখা যায় সংগঠনভাবে সক্রিয় এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল কিন্তু কেন্দ্র এবং ভগবান গোলা যদি দেখা যায় গ্রামীণ ইস্যু এবং কৃষিভিত্তিক অসন্তোষ বড় ফ্যাক্টর হতে পারে। যে কেন্দ্রেই বেছে নেওয়া হোক না কেন এটি কেবল কিন্তু একটি আসনের লড়াই থাকবে না, বরং জেলার সামগ্রিক রাজনৈতিক বার্তা বহন কিন্তু করবে। এবং দেখা যাচ্ছে 2026-এ যে বিধানসভা নির্বাচন এখনো কিন্তু সময় সাপেক্ষ, কিন্তু মুর্শিদাবাদে ইতিমধ্যেই রাজনৈতিক আলোচনা কিন্তু একেবারে কেন্দ্রবিন্দুতে। রাজ্য স্তরের নেতৃত্ব যদি সরাসরি মাঠে নামে তাহলে কিন্তু অবশ্যই নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত কিন্তু ভোটাররাই ঠিক করবেন সংগঠন, উন্নয়ন নাকি পরিবর্তনের ডাক, কোনটি বেশি গ্রহণযোগ্য হবে 2026-এর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলা থেকে। এবং দেখা যাচ্ছে যে এই যে ভগবানগোলা, ডোমকল, রানীনগর এই সমস্ত জেলাগুলিতে, এই সমস্ত কেন্দ্রগুলিতে যদি প্রার্থী হন সিপিআইএমের প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের দেওয়াল লিখন শুরু করে দিয়েছে এবং জনসংযোগ কিন্তু চালিয়ে যাচ্ছেন জোর কদমে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ধ্রুবজ্যোতি সাহা তারাও কিন্তু তাদের মতন করে এখন নির্বাচনী ভোট প্রচার বা জনসংযোগ চালিয়ে যাচ্ছেন, বাড়ি বাড়ি ভোট প্রচারে যাচ্ছেন এবং গ্রামীণ মানুষদের সঙ্গে কথা বলছেন। সুতরাং দেখা যাচ্ছে যে সিপিআইএম কিন্তু থেমে নেই, তারা কিন্তু একেবারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জোর কদমে। 2026-এ নির্বাচন তাদের জন্য কিন্তু অনেকটাই শক্ত লড়াই হতে চলেছে এবং এই নির্বাচনের সাপেক্ষে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই রাজনৈতিক আলোচনার কিন্তু কেন্দ্রবিন্দুতে রয়েছে সিপিআইএম এবং দেখা যাচ্ছে সিপিআইএম দল ত্যাগ করে অনেকেই কিন্তু অন্য দলে যাচ্ছে এবং সিপিআইএমে কিন্তু যোগদান করছেন অনেক ভোটাররা বা অনেক নেতৃত্বরা প্রতিদিনই। সুতরাং বলা যাচ্ছে যে সব মিলিয়ে 2026-এ নির্বাচন হতে চলেছে সিপিআইএমের জন্য একেবারে টক্কর, হাড্ডাহাড্ডি লড়াই এবং মানুষ কিন্তু জবাব দেবে ব্যালটে, সেটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং দেখা যাচ্ছে যে 2026-এর যে নির্বাচন তার আগে আমরা দেখেছি 2024-এর লোকসভা নির্বাচন, সেখানে সিপিআইএমের প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি কিভাবে একেবারে সেকেন্ড পজিশনে উঠে এসেছিলেন এবং সেখান থেকে তিনি কি এবার ফার্স্ট পজিশনে বা আসন যে পেতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয়, কারণ সিপিআইএম কিন্তু এখনো পর্যন্ত আসনে শূন্য রয়েছে এবং তাদের লড়াই কিন্তু চলছে। 2026-এর বিধানসভা নির্বাচন এখনো কিন্তু সময় সাপেক্ষ কিন্তু মুপেক্ষ। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।